আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সুন্দর পরিবেশে ঈমানি হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য মসজিদ জামে করেছেন। তার জন্য আমরা রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অপরন্ত নেয়ামত দ্বারা ধন্য করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন নেয়ামতকে অস্বীকার করবে? তোমরা আমার কোন নেয়ামতগুলোকে, নেয়ামত দ্বয়কে অস্বীকার করবে? অর্থাৎ এই দুনিয়াতে অগণিত নেয়ামত দ্বারা আমরা ধন্য হয়েছি, আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করার সুযোগ আমাদের কারো নাই, ঠিক না? তার জন্য আমরা সর্বহালতে সর্বক্ষেত্রে সবসময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে মুমিনরা সবসময় আলহামদুলিল্লাহ বলবে, সুখের সময় আলহামদুলিল্লাহ বলবে, দুঃখের সময় আলহামদুলিল্লাহ বলবে, সচ্ছল অবস্থা আলহামদুলিল্লাহ বলবে, অসচ্ছল অবস্থা আলহামদুলিল্লাহ বলবে, কেউ মৃত্যুবরণ করলেও আল্লাহর কাছে দোয়া করবে। তার জন্য সর্ব অবস্থায় মুমিনরা আলহামদুলিল্লাহ বলবে। আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বান্দা হিসেবে কবুল করুন, সবাই বলে আমিন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। এটার মূল আলোচনা হচ্ছে নিকট আত্মীয়, অর্থাৎ আত্মীয়দের কি হক আছে, আত্মীয়দের কি দায়িত্ব আছে, আমাদের পক্ষ থেকে আত্মীয়দের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ও হাদিস পাকে কি জানিয়েছেন, আমাদের কি মেসেজ দিয়েছেন, আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা সামষ্টিক বা সমাজবদ্ধভাবে, সামাজিক উপায়ে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের পিঠ থেকে ওনার কিছু সন্তান এই দুনিয়ার সকল মানুষকে সৃষ্টি করলেন। সৃষ্টি করছে আমাদের সবাইকে একসাথে রূহ জগতে আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে রেখে দিলেন। কাউকে 5 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, 500 বছর আগ-পিছ করে দুনিয়াতে পাঠিয়েছেন। কাউকে পাঠিয়েছেন আল্লাহ ইংলিশ ভাষাভাষী দেশে, কাউকে পাঠিয়েছেন বাংলা ভাষাভাষী দেশে, কাউকে পাঠিয়েছেন হিন্দি ভাষাভাষী দেশে। বিভিন্ন এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন বিভিন্ন স্রোতে। কারো চেহারা কালো, কারো চেহারা সুন্দর, কেউ খাটো, কেউ লম্বা। অর্থাৎ রূহ জগতে আমার আপনার রূহ একসাথে সৃষ্টি করছেন। আমার দাদা রূহ যেভাবে সৃষ্টি করছেন, যে সময় সৃষ্টি করছেন, নাতির রূহ এই সময় সৃষ্টি করছেন। অর্থাৎ দুনিয়াতে পাঠানোর তারতম্য হয়েছে, কিন্তু একসাথে সবাই সৃষ্টি হয়েছে আমরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মানব সৃষ্টিগুলোর মাঝে একটা সুসম্পর্ক আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। যদি এই পৃথিবীতে আমাদের আত্মীয়তার বন্ধন যদি না থাকতো, এই ছোট্ট সন্তান, আমরা যেভাবে পৃথিবীতে আসি, যে সিস্টেমে আছে, এই ছোট্ট সন্তান পৃথিবীর সবচেয়ে অসহায়। কারণ তার কান্না ছাড়া আর কোনো বাসা থাকে না, ঠিক না? কান্না ছাড়া আর কোনো বাসা থাকে না। ওই সময়ে যখন আমরা কান্না করি, ওই সময়ে মাই শুধু বোঝে সন্তানের কখন কি লাগবে, আর দুনিয়ার কেউ বোঝে না। এমনি ভাবে বাবা কষ্টার্জিত সম্পদ সবগুলাই জমাট করে রাখে, জমাটবদ্ধ করে রাখে শুধু একমাত্র সন্তানের জন্য। অথচ এই সন্তান ওনার সাথে একসাথে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ওরসে আমাদেরকে পাঠিয়েছেন বিদায় আমার সাথে বাবার একটা মহব্বত তৈরি হয়, আমার সাথে ভাইয়ের একটা মহব্বত তৈরি হয়, আমার সাথে মায়ের একটা মহব্বত তৈরি হয়, হয় না? এটা হচ্ছে পৃথিবীর ধারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিকট আত্মীয়দের সম্পর্কে, যে নিকট আত্মীয়র সাথে আমাদের কি হকগুলো আছে, নিকট আত্মীয়র সাথে আমার কেমন আচরণ করতে হবে, নিকট আত্মীয়দের সাথে আমাদের কেমন মুআমালাত করতে হবে, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যদি নিকট আত্মীয়র সাথে ভালো আচরণগুলো করে, নিকট আত্মীয়দের হকগুলো আমরা যদি রক্ষা করে, তাহলে আমরা মুমিন, আল্লাহর নৈকট্যশীল বান্দা হিসাবে ঘোষিত হব। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি নিকট আত্মীয়র হক নষ্ট করলো, নিকট আত্মীয়র হক রক্ষা করলো না, তাহলে ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে দাখিল হতে পারবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদের পক্ষ থেকে কিছু প্রতিশ্রুতি নিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তুর পাহাড়ে গেলেন, আর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পক্ষ থেকে কিছু প্রতিশ্রুতি নিয়েছিলেন যে তোমরা যদি ঈমানের সহিত থাকতে চাও,
তোমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাহলে তোমাদের কিছু কাজ করতে হবে। কি কাজগুলা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 83 নম্বর আয়াতে জানান, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি ওই সময়ের ঘটনা স্মরণ করুন যখন আমি বনি ইসরাইলকে তুর পাহাড়ে নিয়ে গেলাম। বনি ইসরাইলদেরকে তুর পাহাড়ে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে তাদের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি নিলাম কতগুলো বিষয়ে, যে তোমরা যদি এই প্রতিশ্রুতিগুলো পালন করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নৈকট্যশীল বান্দা হিসেবে ঘোষণা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ওয়া ইয আখাযনা মিসাকা বানি ইসরাঈল। বনি ইসরাইলের পক্ষ থেকে আমি কিছু প্রতিশ্রুতি নিয়েছিলাম। সেই প্রতিশ্রুতিগুলো হচ্ছে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ও আমার বনি ইসরাইলরা, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করবে না। কয়েকটা প্রতিশ্রুতির মধ্যে প্রথম প্রতিশ্রুতি হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে ভালো আচরণ মা বাবার সাথে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাসি মুখে কথা বললে সর্বপ্রথম হাসি মুখে কথা বলতে হবে মা বাবার সাথে। কোন সন্তান যদি মা বাবার সাথে হাসি মুখে কথা বলে না, দুর্ব্যবহার করে, বাইরে সারা পৃথিবীর লোকদের সাথে ভালো আচরণ করে, এই ভালো আচরণ দ্বারা ওই সন্তান জান্নাতমুখী হতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। কারণ কি? মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। তার জন্য আমাদের কি করতে হবে? বাবা মার সাথে ভালো আচরণ করতে হবে। করবো ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হচ্ছে ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করতে হবে। নিকট আত্মীয় বলতে আমাদের প্রতিবেশী যারা আছে, অর্থাৎ আত্মীয়তা সম্পর্কিত যারা, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। মার সম্পর্কিত আত্মীয় স্বজন আছে, খালা আছে, খালু আছে, মামা আছে, মামি আছে, মামাতো ভাই আছে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। বাবার সম্পর্কিত আত্মীয় স্বজন, চাচা আছে, ফুফু আছে, যারা আছে চাচাতো বোন, অর্থাৎ আত্মীয়তার বন্ধনে যারা আবদ্ধ, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াদিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা, তার পাশাপাশি ইতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। সমাজে এখন ইতিম বলতে একটা শব্দ আছে, বাবা মা না থাকলে ইতিম। এখন বোঝা যায় যে যাদের বয়স 50-60 হয়ে গেছে, ওনাদের তো বাবা মা নাই, ওনার কি ইতিম? আদৌ না। ইতিম হচ্ছে ওই সকল সন্তান যাদের ভালো মন্দ বোঝার যোগ্যতা ক্ষমতা তাদের নাই, অর্থাৎ নিজের সম্পদ সংরক্ষণ করার মতো যোগ্যতা যাদের নাই, তারা হচ্ছে ইতিম। অর্থাৎ 0 থেকে 12 বছর সাধারণত, বা 15 বছর, আমরা যে অবস্থা নাবালক ভাবি, এই সন্তানগুলো হচ্ছে ইতিম। ইতিমদের সাথে ভালো আচরণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো আচরণ করতে হবে। এখন দেখা যায় অনেক মিসকিনরা আছে, সকালবেলা ফজর আজানে পরে চলে আসলো আপনার দুয়ারে, আপনার বাড়িতে, বললো আল্লাহর রাস্তে কিছু দেবে, আর আপনি বললেন রাত পোহাতে তুমি চলে আসলা। এই কথাটা বলাও আল্লাহ পাক নিষেধ করেছেন। কারণ এই লোকটারে ইতিম বানিয়েছে কে? এই লোকটারে মিসকিন কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে আমাকেও ইতিম মিসকিনদের দলভুক্ত করতে পারে, পারে না? আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ পাক জানান যে তোমরা নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করবা, তারপরে ইতিমদের সাথে ভালো আচরণ করবা, তার পাশাপাশি মিসকিনদের সাথে, যাদের কিছু নাই, আল্লাহর রাস্তায় এসেছে, তাদের সাথে ভালো আচরণ করবা। তার পাশাপাশি ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, মানুষের সাথে ভালো ব্যবহার করবা। ওয়াকুলু, তোমরা বলবা, লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর কথায় কথা বলবা, সুন্দর বাক্যে কথা বলবা। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এখন যদি কেউ মানুষের সাথে খারাপ আচরণ করে, তাহলে আল্লাহর
অর্ডারকে সে ভায়োলেট করলো, আল্লাহর অর্ডারকে সে নাফরমানি করলো, তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানান ওয়াকিমুস সালাত, তার পাশাপাশি তোমরা নামাজ কায়েম করবা, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবা, সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বনী ইসরাঈলের পক্ষ থেকে এই প্রতিশ্রুতিগুলো নিয়েছিলাম যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে ভালো আচরণ করবে, নিকট আত্মীয়ের সাথে ভালো আচরণ করবে, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করবে, মিসকিনদের সাথে ভালো আচরণ করবে, এবং সকল মানুষের সাথে, আপন জনতার সাথে ভালো আচরণের কথা বলবে, নামাজ কায়েম করবে, তার পাশাপাশি যাকাত প্রদান করবে। রাব্বুল আলামিন তারপরে জানান সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা ক্বালিলাম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন জানান এই প্রতিশ্রুতিগুলা তোমাদের মধ্য থেকে অল্প কয়েকজন করলা, অল্প কয়েকজন পালন করলা, আর অধিকাংশগুলাই বিমুখ হয়ে গেলা। নাউযুবিল্লাহ। অধিকাংশ বনী ইসরাঈল এই আমলগুলো করে নাই, অল্প সংখ্যক করেছিল। ওয়া আনতুম মুরিদুন, তোমরাই হচ্ছে লানতপ্রাপ্ত। অর্থাৎ যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, আল্লাহর সাথে সেই প্রতিশ্রুতি রক্ষা করে নাই, আল্লাহ পাক জানান তারাই লানতপ্রাপ্ত, অর্থাৎ তারাই হচ্ছে জাহেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, হাদিসে বুখারী শরীফে বর্ণনা এসেছে, আন জাবর ইবনে মুতাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবারাহু আন্নাহু সামিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানান যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি, কাতিউন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। অর্থাৎ ফুফুর খবর রাখে না, খালার খবর রাখে না, ফুফুর ওয়ারিশ, প্রত্যেক সূত্রে যে ফুফুর ওয়ারিশ আছে, এই ওয়ারিশ মিরাসের বন্টন সমানভাবে করে না, সমানভাবে দেয় না। ফুফু আসতে ওয়ারিশ নেওয়ার জন্য এই ফুফুকে বিতাড়িত করে, আর কোনোদিন ফুফুকে বলে দেয় বাড়িতে আসা যাবে না, ওই ফুফুর খোঁজ খবর রাখে না। আল্লাহ নবীজি জানান ওই সন্তান, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, নিকট আত্মীয় সম্পর্ক যে নষ্ট করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতে যেতে হলে শুধু নামাজ পড়লে হবে না, জান্নাতে যেতে হলে শুধু রোজা রাখলে হবে না, জান্নাতে যেতে হলে শুধু ওই হজ করলে হবে না, তার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। করবো ইনশাআল্লাহ। আপন ফুফুর, আপন বোনের অংশ, আপন ফুফুর অংশ দিয়ে দিতে হবে। যারা দিবে না তারাও জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাবে, প্রতিবন্ধক হিসাবে এই অংশ দাঁড়িয়ে যাবে। তার জন্য আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। যে সূরা শুআরার মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনি লোকদেরকে সতর্ক করেন আপন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে। অর্থাৎ আপন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে আপনি লোকদেরকে সতর্ক করেন যেন তারা তাদের হকগুলো আদায় করে, যেন তারা কি করে, তাদের হকগুলো আদায় করে। বোনের অংশ থেকে এখন এমন ভাই আছে যে বোনের অংশ থেকে বঞ্চিত করে, বোনকে বঞ্চিত করে। এমন অনেক সন্তান আছে আপন ফুফুর অংশ থেকে ফুফুকে বঞ্চিত করে। আছে না? সমাজে আছে যে বাবা মারা গেছে, সন্তানরা দিবে, ভাইফোঁতরা দিবে, ভাইফোঁতের কাছে এসে বললো, আর ভাইফোঁত তাকে সমানভাবে অংশ দিল না, বকাঝকা করে তাড়াইয়া দিল। এমন ফুফু বা এমন সন্তান আমাদের সমাজে আছে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও আমার হাবিব, আপনি লোকদেরকে জানিয়ে দেন, লোকদেরকে সতর্ক করে দেন আপন আত্মীয়তার ব্যাপারে, আপন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানান ফাআতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান যে তোমরা আপন নিকট আত্মীয়র হকগুলো রক্ষা করো, প্রদান করো। ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তার পাশাপাশি মিসকিনদেরও হক আছে। আপনাকে আল্লাহ ধন সম্পদ, ইজ্জত, সম্মান সবকিছু বাড়াই দিল, ধন সম্পদ পায়া প্রতিবেশী মিসকিন আছে তাদের খোঁজ খবর রাখলাম না, আমরা যারা রাখি না তাদের ব্যাপারে আল্লাহ সতর্ক করেন যে এই মিসকিনদেরও হক আছে, তাদের হকগুলা দিয়ে দাও। মিসকিনরা এসে বাড়িতে এসে চাবে তারপরে দিব, বিষয়টা এমন না।
আল্লাহ বললেন মিসকিনদের হক তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যে ব্যক্তি মিসকিন আয়েশা যে ব্যক্তির কাছে হক চাইলো, আল্লাহ রাসূল কিছু দেন, খাবার নাই, এই লোকের অবস্থা। আর যে লোক আল্লাহর ভয়ে আল্লাহর এই বিধান পালন করার জন্য মিসকিনের বাড়িতে গিয়ে 10 জায়গায় নক করলো, নক করিয়ে তাদেরকে কিছু অংশ দিয়ে আসলো, তাদের কিছু খাবার, কিছু টাকা, কিছু বস্ত্র দিয়ে আসলো, এই দুজনের মান মর্যাদা আল্লাহর কাছে সমান না। কি বলেন? আল্লাহর মাঝে কখনো সমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য জানান, ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, মিসকিনের অংশ তাদেরকে পৌঁছিয়ে দাও, মিসকিনের হকগুলা পৌঁছিয়ে দাও। ওয়াবনাস সাবিল, এবং রাস্তার পথিক যারা আছে, মুসাফির যারা আছে, তাদেরও কিছু হক আছে। অনেক সময় দেখা যায় যে আমরা তাবলীগের যে লোক আছে না, এখন তো মুসাফির নাই, এখন মসজিদে তাবলীগের জন্য লোক আছে, আমরা যদি ওনাদেরকে একটু মেহমানদারি করি, ওনাদের পাশে খোঁজ খবর নেই, তাহলেও এই হকটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই বলি ইনশাআল্লাহ। যদিও তারা আমাদের মুহতাজ না, যদিও আমরা টাকা দিতে চাইলে, পয়সা দিতে চাইলে, কিছু খাবার দিতে চাইলে নিতে চাই না, আমরা বিনয়ের সহিত ওনাদের দ্বারস্থ হব, আমির সাহেবের দ্বারস্থ হব, এসে বলবো আপনাদের জন্য আমি কিছু মেহমানদারি করতে চাই, আপনারা যদি দয়া করে আপনারা কবুল করেন তাহলে আমি খুশি হব। এবার যদি বলেন, আশা করা যায় ওনারাও খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানান, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহুল্লাহ, এই তিনটা কাজ ওই সকল লোকরাই করতে পারবে সুন্দরভাবে যারা মন থেকে আল্লাহর সন্তুষ্টি কামনা করে। মন থেকে যারা আল্লাহর সন্তুষ্টি চায়, আল্লাহ জানান এই তিনটা কাজ তারাই করতে পারবে। প্রথম কাজ হচ্ছে আত্মীয়তার হক রক্ষা করা, আত্মীয়তার ব্যাপারে হকগুলা প্রদান করা, তারপরে মিসকিনের হক প্রদান করা, ওয়াবনাস সাবিল, পথিক মুসাফির যারা আছে তাদের হক প্রদান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহুল্লাহ, ওই সকল বান্দারাই এই কাজগুলো করতে পারবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি কামনা করবে তারাই শুধু করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে জানান, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, এই সকল কোয়ালিটি সম্পন্ন লোকগুলাই সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সফল কাম, তাহলে দুনিয়ার চোখে অবশ্যই আমি আপনি সফল কাম। যদিও আমি কালো হতে পারি, আমি সুন্দর হতে পারি, আমি সমাজে আমার মূল্যায়ন নাও থাকতে পারে, আল্লাহর খাতায়, আল্লাহর জিমায় আপনার আমার মূল্যায়ন থাকবে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে কে কত টাকার মালিক ছিল, কে ধনী ছিল, কে ফকির ছিল, কে সাদা ছিল, কে কালো ছিল, কে লম্বা ছিল, কে খাটো ছিল, এমন হবে না। সবাই একই সুরতে, একই লম্বা, এক দাঁড়ায় যাবে। চেহারাগুলো একটু ভিন্ন হতে পারে, কিন্তু লম্বা হবে একরকম। জান্নাতে যেতে হলে সবারই 60 হাত লম্বা হয়ে যাবে। আমরা সবাইকে 60 হাত লম্বা হয়ে যাব জান্নাতে ঢোকার সময়। অর্থাৎ জান্নাতে যে দরজা হবে সবারই 60 হাত লম্বা হবে। সুবহানাল্লাহ। সবার লম্বা কি একই উচ্চতা হবে। তার জন্য কিয়ামতের ময়দানে আমরা সবাই একই উচ্চতা দাঁড়ায় যাব আল্লাহর সম্মুখে। কারো কোনো বিবর্ণ থাকবে না, কারো কোনো চেহারার মধ্যে পার্থক্য থাকবে না, কারো উঁচু নিচু এমন কেউ থাকবে না। সব ফকিরও যে লাইনে দাঁড়াবে, রাষ্ট্রপতি এই লাইনে দাঁড়াবে, সমাজে ধনাঢ্য ব্যক্তিরা ওই লাইনে দাঁড়াবে। সবাই বলবে ইয়ানাফসি ইয়ানাফসি। সবাই কি বলবে? ইয়ানাফসি ইয়ানাফসি, আল্লাহ বাঁচিয়ে দেন। নবীরা পর্যন্ত বলবে, বনি ইসরাইল নবীরা বলবে ইয়ানাফসি ইয়ানাফসি, আল্লাহ বাঁচিয়ে দেন, বাঁচিয়ে দেন। সবাই একই কথা বলবে। আর ওই সময় আল্লাহ পাক জানান, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সকল বান্দারা হচ্ছে সফল কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তার সম্পর্ক যে ব্যক্তি রক্ষা করবেন, ওই ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন, ওই ব্যক্তির হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, হাদিসটি বুখারীর বর্ণনায় এসেছে, ওয়া আনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, যে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর ওনার খাদেম ছিলেন। ও এমন বিখ্যাত সাহাবী বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, মান সাররাহু আইয়ুবসিতা লাহু ফি রিজকিহি, যে ব্যক্তি চাই তার রিজিকের মধ্যে বরকত হোক, তার রিজিক বৃদ্ধি হয়ে যাক, আও ইউনসালাহু ফি আসরিহি, তার হায়াতের মধ্যে বরকত হোক, হায়াতটা লম্বা হয়ে যাক, ওই ব্যক্তির জন্য
ফালিয়াসিল রাহিমাহু, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তাদের রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন, তাদের হায়াতটাকে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হায়াতটাকে আল্লাহ লম্বা করে দিবেন। তার জন্য আমাদের অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। করবো ইনশাআল্লাহ। বোনের হক বোনকে ঠিকই দিতে হবে, ফুফুর হক ফুফুকে ঠিকই দিতে হবে, ফুফুর খোঁজ খবর নিতে হবে, চাচাদের খোঁজ খবর নিতে হবে। অনেকে আছে এমন বাপ চাচারা 5 ভাই, এক ভাইয়ের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আর অন্যর অবস্থা ভালো না, তার জন্য অন্য ভাইদের খোঁজ খবর নিতে হবে না? সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু পারা যায় খোঁজ খবর নিতে হবে। অন্তত পক্ষে হাসি মুখে কথা বলা তো যাবে না এমন? হাসি মুখে কথা বলা যাবে। তার জন্য আমরা আত্মীয়তা সম্পর্ক সুন্দরভাবে রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে জানান, ওই হাদিসটি বুখারীর বর্ণনায় এসেছে, ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, আর রাহিমা নাসিজা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হচ্ছে এমন একটা ডাল স্বরূপ, ফামান ওয়াসলাহা ওয়াসলাতহু, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ নবীজি জানান তার সাথে আমার সম্পর্কটাও রক্ষা থাকবে, আমার সম্পর্কটাও লেগে থাকবে। আর ওয়ামান কাতাহা কাতাতুহু, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দিবে, ক্যান্সেল করে দিবে, আমি নবীজিও তার সাথে আমার সম্পর্কটা ক্যান্সেল করে দিব। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আমি প্রতিবেশীর সাথে রক্ষা করব, আল্লাহ নবী জানান ওই ব্যক্তির সাথে আমার সম্পর্কটা লেগে থাকবে, রক্ষা থাকবে। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলবে, আমি নবীজিও তার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবো। চিন্তা করা যায়, যেই নবী সুপারিশ না করলে জান্নাত জুটবে না, যেই নবীর সুপারিশ না করলে বিচারও শুরু হবে না, যেই নবীর সুপারিশে আমার আপনার ফুলসিরাত পার হয়ে আল্লাহ জান্নাতে ঢুকতে হবে, ওই নবীর সাথে সম্পর্ক সুসম্পর্ক সবাই রাখতে চাইতো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার জন্য আমরা সবাই আত্মীয়তার সম্পর্ক যে যতটুকু পারি ততটুকু রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হাযা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।